আজ থেকে 3-4 বছর আগে দেখিয়া এই গ্রামীণ মানুষের অন্যতম উপার্জনের রাস্তা হইছিল কি এই সুপারি বাগান। গ্রামের প্রচুর মানুষ আমি আমার জানা মতে আসুন যে যারার একমাত্র উপার্জনের আয়, তারা ঘরে কোনো বেটা মানুষ নাই। বাঙ্গা বাজার নামটা অ্যাকচুয়ালি বহুত হাসি পায়, বাঙ্গা। হ্যাঁ, এই বাঙ্গা নামের উৎপত্তি কেরোর যদি জানা থাকে জানাইবা। এটা কই থাকি নামের ইতিহাসটা খেয়েও যদি জানোই নিচে জানাই। এটা একটা আস্তাও কোনো জায়গার নাম নাই, আদুরাও কোনো জায়গার নাম নাই, শুনছি না। কিন্তু বাঙ্গা এটা কী লাগান হিস্ট্রিটা কি তার পিছিয়ে কিছু তো আছে। হ্যাঁ, বাঙ্গা একটা বরাকবেলির মাঝে অন্যতম একটা সুপারির বাজার, ঠিক আছে, অন্যতম নাই, সবচেয়ে বড়ও কোয়া যায়। তো এই বাঙ্গা বাজারে এখন তো দুপুরের টাইম, এখন তো এতটা ভিড় নাই, মানুষ নাই, কিন্তু বাঙ্গা বাজারে সুপারির সিজনে এতটা মানে পুরা বরাকবেলির যত সুপারি 3টা ডিস্ট্রিক্ট পাওয়া যায়, প্লাস আগরতলা, ত্রিপুরা, এদিকগুলোরও সুপারি, হ্যাঁ, ফাড়িয়া সুপারি, সবের হাব কিন্তু এই বাঙ্গা বাজার। এখানে তাকিয়া তারপরে হয়তো বাইরের দিকে চালান হয়। তো লাস্ট 3-4 বছর থেকে কিন্তু এই সুপারি গোয়ার ব্যবসাটা কিন্তু বিরাট আকারে মাইর খাইছে। কারণ কিতা, কারণ হইল গিয়া আসাম সরকারে এই সুপারির উপরে কিছু একটা রেস্ট্রিকশন লাগাইছে। লাগানোর কারণ হইল গিয়া মিজোরাম হইয়া বাইরা দেশের বা আরও দেশের সুপারিগুলা ইল্লিগেলি আসামে আইয়া ঢুকে, বরাকবেলিতে আইয়া ঢুকে। আর যেখান থেকে ইল্লিগেলি ঢুকার কারণে সরকারের কোনো রেভিনিউ নাই, কোনো ইয়ে নাই, তাছাড়া মানে ইল্লিগেলি হইতে গেলেই তো জিনিসটা অন্যায়ভাবে। তো এটারে রোধ করতে গিয়া সুপারির ব্যবসাটারে যেমন বহুত জায়গায় এক্সাম্পল হিসাবে একটা গাড়ি সুপারি ফুল লইয়া যার, পুলিশে এটারে আটকাইলো, আটকানোর পরে এটা এখন সমস্যা হয়ে যায় যে এটা বাইরা সুপারি, ইলিগেল সুপারি না লোকাল সুপারি, এটার আইডেন্টিফিকেশন করাটা বহুত মুশকিল হয়ে যায়। যার লাগিয়া পুলিশে প্রায় সময় এটারে আটক করে, সমস্যা বহুত ধরনের হয়ে যায়। আর এইটা দেখিয়া মানুষে আস্তে আস্তে সুপারির ব্যবসায় জেলাখান বাজারে সুপারির একজন মানুষের আমি একজন সুপারি ব্যবসায়ী, আমি কিনার কারণ হইল কিন্তু নিয়ে আমি অন্য জায়গায় বেচতাম। এখন আমি যদি নিয়ে অন্য জায়গায় বেচবার মতো নেওয়ার মতো আমার সুবিধা নাই, বেচতে পারি আর না, তাহলে তো আমি লোয়া বাদ দিয়ার। তো লোয়া বাদ দেওয়ার কারণে আস্তে আস্তে মানুষের যেই দেখুন, মানুষের এক সময় আজ থেকে 3-4 বছর আগে দেখিয়া এই গ্রামীণ মানুষের অন্যতম উপার্জনের রাস্তা হইছিল কি এই সুপারি বাগান। গ্রামের প্রচুর মানুষ আমি আমার জানা মতে আসুন যে যারার একমাত্র উপার্জনের আয়, তারা ঘরে কোনো বেটা মানুষ নাই, ঠিক আছে, তারা যারাই আছে 1-2জন মহিলা মানুষ আছে ঘরে, আর কেউ নাই ঘরে। তো এই তারাই সুপারি বেচিয়া পুরা বছরের 1জন এলাকান ফ্যামিলির মানুষ আছে, 2-1জনের মানুষ সেই পুরা বছরের সুপারি বাগানের সুপারি বেচিয়া তারা পুরা বছর ওইটা দিয়ে খাইতো। তো এই ফ্যামিলিগুলোর কী অবস্থা একবার ভাবুন। 1-2টা না, প্রচুর। আমরা যদি বরাকবেলিতে আপনি এলাকান খুঁজেন প্রচুর পাইবা, ফ্যামিলি পাইবা যারার চলার একমাত্র আসলো রাস্তা আসল সুপারি। তো এই সুপারিটার যে জায়গাতে একসময় সুপারির বি হয়, এই বিগুলা 1200, 1500, 2000 টাকা, 2200 টাকা পর্যন্ত গেছে। পুরা লাল কটকটা বড় এই সাইজের বড় সাইজের সুপারি 2200 টাকা পর্যন্ত গেছে। আইজ ওই জায়গায় 700-800 টাকা ওই বড় সাইজেরগুলা নামিয়ে আইছে। যে জায়গাতে মানুষের খরচ দিনে দিনে বাড়তে আছে, এক্সপেন্স বাড়তে আছে, ওই জায়গাতে সুপারির দাম 3 গুণ 4 গুণ কমিয়ে আই গেছে, ভাবই না একবার। তো এটার লাগিয়ে আমরা বরাকবেলির যারা নেতা সকল আছে, যারা প্রতিনিধি সকল আছে, তারা কিন্তু কোনো একটা, যদিও বহুত টাফ এটার সমাধান বার করা, বাট চেষ্টা একটা বড় ধরনের করার খুব দরকার আছে। বুট তো আবার ওই গ্রামাঞ্চলের মানুষেরই তো বুট নেওয়া হয়। আর এই গ্রামাঞ্চলের মানুষের এত বড় একটা সমস্যার সমাধান খুঁজার লাগিয়া, সমাধানের যদি নাই খুঁজা, তাহলে তো তারাও যদি কয় না আমরা তার বুটও দিয়ার না, আমরা সমস্যার যাতে কোনো সমাধান নাই, আমরা বুটও দিয়ার না। তা আপনি দেখুন, আমরা গ্রামাঞ্চলে বরাকবেলিতে যাইবা, এলাকান কোনো গ্রামাঞ্চলের কোনো বাড়ি নাই যার বাড়িতে সুপারি গাছ নাই। এটা একটা মানে বহুত বড় একটা উপার্জনের রাস্তা কিন্তু বন্ধ করিয়া রাখছে। একসময় আমরা নিজেও যে সময় ছুটো আসলাম,
হ্যাঁ ইন্টারেস্টিং কেস। তখন আমরা আর বাড়ির সামনে যে দোকান ছোটো দোকান আছিল এই দোকানে চকলেট খাইতাম। একটা সুপারি লইয়া গেলে 2-3টা চকলেট দিত আমরা। এখন একটা সুপারি একটা চকলেটও দেয় না।